প্রতি বছর এই রায়মার্টিন থেকে তোমাদের কোশ্চেন এইচএসে তুলে দেয়, প্রতি বছর ওই টাইপের কোশ্চেন বা ডাটাগুলো একটু চেঞ্জ করে তুলে দেয়। সেই জন্যই এই রায়মার্টিন কোশ্চেন ব্যাংক আমরা স্টুডেন্টদের করাই, এত বছর ধরে পড়াচ্ছি তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি। এবার অফিসিয়ালি তোমাদের এখনো কিন্তু রায়মার্টিন কোশ্চেন ব্যাংক যেটা সেমিস্টার 4 ফিজিক্স সেটা বেরোয়নি। এবার বেরোয়নি বলে বসে থাকলে হবে না, কারণ হাতে মোটাল 4টে মাস আছে, এই 4টে মাস দেখতে দেখতে কেটে যাবে। আর রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক বেরোতে বেরোতে দেখবে তোমাদের ডিসেম্বরের শেষ এবং জানুয়ারি শুরু হয়ে গেছে, হাতে টাইম নেই সেই সময়। আর এতগুলো চ্যাপ্টার, অনেক কোশ্চেন আছে, সলিউশন করা যাবে না। সেই জন্য প্রথম থেকেই শুরু করছি। আর এই কোশ্চেন ব্যাংকটা তোমার 2024 সাল কোশ্চেন ব্যাংকের কোনো চেঞ্জ হবে না, এই কোশ্চেনের অন্তত কোনো চেঞ্জ হবে না। কারণ এই দেখো এইচএস 2019 সালে যে কোশ্চেনটা এসছে এই কোশ্চেনটা কি চেঞ্জ হবে? তো কোশ্চেন চেঞ্জ হবে না, কোশ্চেন আগে থেকে করাচ্ছি, আগে থেকেই করে নাও আর বন্ধুদের শেয়ার করে দিও। আজকে আমরা করছি ডুয়াল নেচার অফ রেডিয়েশন, মানে কোয়ান্টাম তত্ত্ব যেই ব্যাপারটা সেখান থেকে। এবার এখান থেকে তোমাদের 4 নাম্বার থাকবে, ঠিক আছে, অরও থাকবে ওখানে, তো 4 নাম্বার থাকবে। এবার এই কোশ্চেন অঙ্কগুলো করে নিলে এই 4 নাম্বার পাওয়াটা কিন্তু তোমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। দেখো এখানে বলা হচ্ছে প্রথম কোশ্চেন, কত বিভব প্রভেদের মধ্য দিয়ে ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.6 আর্মস্ট্রং হয়। এবার ইলেকট্রনের ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এটা সূত্রটা হচ্ছে 12.27 ডিভাইডেড বাই রুট ভি। এই সূত্রটা কোথা থেকে এলো? এই সূত্রটা এসছে ল্যামডা সমান এইচ বাই রুট ওভার 2 ME। এই সূত্রটা জানো, এই সূত্র থেকে এইখানে এই মানটা এসছে, ঠিক আছে। এইবার এখানে আমাদের কি জানতে চাইছে? তরঙ্গ দৈর্ঘ্য, এই ল্যামডাটা আমাদের আর্মস্ট্রং এ বসাবো, এটা আর্মস্ট্রং এ, ঠিক আছে, ল্যামডাটা আর্মস্ট্রং। এবার আমাদের এখানে চেয়েছে বিভব প্রভেদ চেয়েছে, এই ভিটা চেয়েছে, তাহলে ভি সমান আমি কি বসাবো এখানে? 12.27 বাই ল্যামডা, এটার উপরে স্কোয়ার, ঠিক আছে। এবার 12.27 তো রয়ে গেল, 12.27 আর ল্যামডা, ল্যামডা হচ্ছে 0.6, এখানে 10⁻⁻10 বসানোর কোনো দরকার নাই, কারণ এইখানে হচ্ছে আমাদের ল্যামডা আর্মস্ট্রংয়েই থাকে। এবার এইটার উপরে আমাদের স্কোয়ার করতে হবে, ঠিক আছে, এইটার উপরে স্কোয়ার করতে হবে। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেট করে দেখে নিই। 12.27 আর হচ্ছে ভাজিত 0.6, এটা ক্যালকুলেট করে 20.45। আচ্ছা, এটা আসছে 418.20 এরকম আসছে, এটা আসছে 418.20। তো এইটা হয়ে গেল আমাদের এই কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার, যেটা এইচএস 2019 সালে এসছে। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলে সংসদ নমুনা কোশ্চেন, 5000 আর্মস্ট্রং তরঙ্গ বিশিষ্ট আলো একটি ধাতুর ওপর পড়লে সেটি থেকে নিঃসৃত ফোটনের সর্বোচ্চ শক্তি 0.3 ইভি। ধাতুটির কার্য অপেক্ষক, দেখো কে ম্যাক্স সমান, কে ম্যাক্স মানে হচ্ছে যে গতিশক্তিটা সেটা হয় ই মাইনাস ফাই। এই ফাইটা হচ্ছে কার্য অপেক্ষক, ঠিক আছে। ফাইটা কি? ফাইটা হচ্ছে কার্য অপেক্ষক। অনেকজনা এটাকে ডাব্লু দিয়েও লেখে, অনেকজনা ইটিএইচ দিয়েও লেখে, ঠিক আছে, থ্রেশহোল্ড এনার্জি বলেও লেখে। তো এইখানে আমাদের বলেছে 5000 আর্মস্ট্রং এর আলো একটি ধাতুর ওপর পড়লে সেটি থেকে নিঃসৃত ফোটনের শক্তি হচ্ছে এত এবং ধাতুটির কার্য অপেক্ষক। আমাকে ফাই জানতে চেয়েছে, তাহলে ফাইটাকে যদি আমি ডান দিকে পাঠাই, ফাইটাকে সরি বাঁ দিকে যদি পাঠাই, তাহলে এখানে পড়ে থাকছে ই মাইনাস কে ম্যাক্স। এইবার ই হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস কে ম্যাক্স এর মান দেখে এখানে বলছে সর্বোচ্চ শক্তি 0.3, ঠিক আছে। এবার এই এইচ সি বাই ল্যামডার মানটা আমাদের বসাতে হয়। এবার আমরা জানি, দেখো ফোটনের সময় এইচ সি বাই ল্যামডা যদি ল্যামডাটা আর্মস্ট্রং এ দেওয়া থাকে, এখানে যেমন ল্যামডাটা আর্মস্ট্রং এ দেওয়া আছে, আমরা এখানে বসাতে পারি 12400 বাই ল্যামডা হচ্ছে 5000, তাহলে 12400 বাই 5000 করলে এখানে ই এর মান আমাদের আসে বা 12400 আর 5000, এখানে ই এর মান আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2.48, ঠিক আছে। তাহলে 2.48 থেকে আমাদের মাইনাস 0.3 এটা করলে এটাই আসছে 2.18 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন হলো। 3 নম্বর কোশ্চেনে আসি। এটাও সংসদ নমুনা কোশ্চেন এবং এখানে যখন তরঙ্গ দৈর্ঘ্য 5000 আর্মস্ট্রং হয় তখন আলোক তড়িতের কার্য অপেক্ষক কি? কার্য অপেক্ষকের শুধু সূত্র যেটা, কার্য অপেক্ষকের শুধু সূত্র ডাব্লু দিয়ে, এটাতে আমি ডাব্লু দিয়ে লিখছি, আচ্ছা বাদ দাও আমি ফাই দিয়ে লিখছি। ফাই সমান হয় এইচ মিউ নট, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা। এবার সূচনা ফ্রিকোয়েন্সি যেটা বলা হয়, সূচনা কম্পাঙ্ক। এবার
মিউ নটটাকে আমি লিখতে পারবো সি বাই ল্যামডা নট। এবার ফাই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট। এইচ সি এর মান কত, যেহেতু এখানে আর্মস্ট্রং এ দিয়ে দিয়েছে, এইচ সি এর জায়গায় আমরা বসাবো 12,400 আর ল্যামডা নটের জায়গায় বসাবো 5,000। ঠিক আছে, এবার এক্ষুনি দেখো এইটা আমরা এক্ষুনি করলাম, 12,400কে 5,000 দিয়ে ভাগ করলে কত হয় 2.48। তাহলে এইখানে আমরা বসিয়ে দিচ্ছি 2.48 ইভি। 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। এই চ্যাপ্টারে কোশ্চেন খুবই সহজ। ঠিক আছে, আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি 4টে মোটামুটি ডেরিভেশন আছে, তারপরে বাদ বাকি সব কাকে বলে, আরে অঙ্ক যে শুরু, আর এই 3-4টি ইকুয়েশন দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। তো বেশি চাপটা দরকার নেই, 4-4 এখান থেকে তুলতেই হবে তোমাদের যা হোক করেই। কারণ আগের বারের পরীক্ষা তোমরা জানো যে আগের সেমিস্টারে থার্ড সেমিস্টারের পরীক্ষা কার কেমন হয়েছে। 4 নম্বর কোশ্চেনটা বলছে একটি আলোক সংবেদী ধাতব, আচ্ছা এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রাখো, এই কোশ্চেনটা নিটে এসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের নিটেতেও এসছে। এখানে বলা হচ্ছে একটি আলোক সংবেদী ধাতব পৃষ্ঠে ল্যামডা আর ল্যামডা বাই 2 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটো আলোক ফেলা হয়েছে। এবার যদি দ্বিতীয় ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হয়, তবে ধাতুর কার্য অপেক্ষকের মান আমাদের জানতে চেয়েছে। কে ম্যাক্স, দুটো কে ম্যাক্স আছে দেখো এখানে, প্রথম ক্ষেত্রে গতিশক্তি, দেখো দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রনের ফটো ইলেকট্রনের গতিশক্তি আর প্রথম ক্ষেত্রে ফটো ইলেকট্রনের গতিশক্তি, তার মানে দুটো আমাদের লাগবে। তাহলে কে ম্যাক্স 1 সমান আমরা লিখতে পারি ই মাইনাস ফাই লিখতে পারি। এবার এখানে দেখো একটি আলোক সংবেদী ধাতব পৃষ্ঠে ল্যামডা ও ল্যামডা বাই 2 আলোক তরঙ্গ বিশিষ্ট আলোক রশ্মি ফেলা হয়েছে, তার মানে এইটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা, আর যেটা ফাই আছে সেটা ফাই রয়ে গেল। এটা হচ্ছে কে ম্যাক্স 1 নাম দিলাম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি, কে ম্যাক্স 2 যদি আমি বলি সেটা কি হবে, সেটা হচ্ছে দেখুন ল্যামডা বাই 2, তার মানে এখানে যদি ল্যামডা বাই 2 করি তাহলে 2hc বাই ল্যামডা হবে। তাহলে এইখানটা আমরা লিখছি 2hc বাই ল্যামডা মাইনাস এখানটা আমরা লিখছি 5। ঠিক আছে, এটা হলো। এরপরে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার বলা হচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, দ্বিতীয় ক্ষেত্রে ফটো ইলেকট্রনের গতিশক্তি কে ম্যাক্স 2 যেটা লিখেছি, এইটা এই কে ম্যাক্স 2টা এটা বলেছে প্রথম ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের গতিশক্তির 3 গুণ, তার মানে এটা হবে 3k ম্যাক্স 1, এটাই বলতে চাইছে। এবার মানগুলো বসাই, এখানে আছে 2hc বাই ল্যামডা মাইনাস 5 সমান, এবার এই 3টা এইটার সাথেও গুণ হবে, দিয়ে হবে 3hc বাই ল্যামডা মাইনাস 3 এবার 3 যদি ওইদিকে যায় তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 5 সমান ওই 2hcটা ডান দিকে আসবে, এইখানে হবে কত hc বাই ল্যামডা। তাহলে 3 থেকে এটা হলো 2 সমান hc বাই ল্যামডা, তাহলে 5 সমান আমাদের বেরোলো hc বাই 2। দেখো এখানে লেখা আছে 5 সমান, আচ্ছা hc বাই 2 ল্যামডা হবে hc বাই 2 ল্যামডা। কোশ্চেনটা নিটে এসে কোশ্চেন, খুব রিসেন্ট নিটে আসা কোশ্চেন, 22-এ মনে হয় নিটে এসছে, 5/2018 সালে এসছে। এখানে বলে আমি একটা করাবো, একটা বাড়ি কাজ থাকবে। 0.01 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণার ভরবেগ আমাদের জানতে চেয়েছে। তাহলে পি সমান হয় এইচ বাই ল্যামডা। ঠিক আছে, এইখান থেকে আমি একবার ডেরিভেশনটাও দেখাচ্ছি। ই সমান হয় পি বাই সি, পি সমান হয় ই বাই সি। এবার ই সমান হয় এইচ নিউ লিখতে পারি, আর এই ল্যামডা সমান হয় সি বাই মিউ। ঠিক আছে, তাহলে সি সমান আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু মিউ। তাহলে এখানে যে সি আছে এখানে ল্যামডাও লিখতে পারলাম, মিউ লিখতে পারলাম। এবার এই মিউ আর এই মিউ কেটে গেলে এইচ বাই ল্যামডা থাকে, সেখান থেকে এটা এসছে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে এখানে আমাদের বলেছে 0.01 আর্মস্ট্রং। এবার 0.01 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন, তাহলে এখানে এইচ এর মান আমরা বসাবো। অবশ্যই এটা কিন্তু সবকিছু আমরা এসআই বসাবো। এইচ এর মান কত 6.626 ইন্টু 10⁻⁻34। আর কি আছে 0.01 আর্মস্ট্রং এর তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, তাহলে 0.01 ইন্টু 10⁻⁻10। এবার এইটা ক্যালকুলেশন করলে কত আসবে আমরা দেখে নিচ্ছি।
এইটা তুমি যদি ক্যালকুলেশন করো তো ক্যালকুলেশনে আসছে 6.6 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে, সরি 10⁻⁻22 আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে, ঠিক আছে। আর এই তারপরের যে কোশ্চেনটা আছে এক আর্মস্ট্রং এর ক্ষেত্রে, সেটা আমি অনুরূপ কোশ্চেন, এটা আমি হোমওয়ার্ক দিলাম, অথবাটা এটা তোমরা করে নিও। একটি ধাতব পৃষ্ঠ থেকে আলোক তড়িৎ নিঃসরণের জন্য নিবৃত্ত বিভব 9 ভোল্টেজ। এবার বলা আছে দেওয়া আছে E/m, এটা জানতে চাইছে, বলা আছে, এবং ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আমাদের জানতে চাইছে। এবার গতিবেগ জানতে চাইছে। এবার দেখো কে ম্যাক্স যেটা হয়, কে ম্যাক্স এটা সমান EVS, ভিএসটা হচ্ছে আমাদের নিবৃত্ত বিভব বা স্টপিং পোটেনশিয়াল লেখা যায়। এবার কে ম্যাক্স সমান আমি লিখতে পারি হাফ mv², এই ভিটা হচ্ছে ম্যাক্স, এইটা সমান আমি লিখতে পারি EVS। এখান থেকে আমাদের এই ভি ম্যাক্স এর মানটা জানতে চেয়েছে, তাহলে v² ম্যাক্স সমান আমি এটা লিখতে পারি 2EVS/m লিখতে পারি। এই 2টা এর সঙ্গে গুণ হলো EVS, আর এমটা নিচে এলো। এবার 2 এর জায়গায় 2 রইলো, E/m এর যে মান, আচ্ছা এখানে নিচে এটা দরকার পড়বে না আমাদের, এখানে 2 দিলাম ইন্টু E/m এর যে মান সেটা এখানে বলে দিয়েছে 1.8 ইন্টু 10⁻11, 1.8 ইন্টু 10⁻11 E/m এর মানটা বলে দিয়েছে, আর ভি এর মান এখানে বলা হচ্ছে 9। এটা ক্যালকুলেশন করলাম, এর 3.24 ইন্টু 10⁻12 আসছে এটা। এবার ভিটা যদি এখান থেকে তুলি তাহলে এটাকে রুট করতে হবে, তাহলে রুট ওভার অ্যান্সার যদি আমি দিই এখানে আসছে, তাহলে ভি ম্যাক্স সমান আসছে, যদি এটার আন্ডারে তখন রুট দিতে হয়, এর রুট 3.24 ইন্টু 10⁻12 করলে এটা আসছে 18, তার পেছনে 5টা শূন্য, 1 2 3 4 5, তার মানে 18 ইন্টু 10⁵ এত মিটার পার সেকেন্ড সর্বোচ্চ গতিশক্তি, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের 6 নম্বর কোশ্চেন। বলছে 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে, 100 ভোল্ট বিভব পার্থক্য মানে এখানে এটা ভিএস বলা আছে, 100 ভোল্ট নিবৃত্ত বিভব, এর মধ্য দিয়ে গেলে ইলেকট্রনের গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স জানতে চেয়েছি। তাহলে কে ম্যাক্স সমান এক্ষুনি আমরা লিখলাম ই ইন্টু ভিএস, তাহলে EVS মানে ই কত, ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু এখানে কত হবে 100, এই দশমিকটা তুলে নিচে একটা 10 বসাও, এটার সাথে এটা কাটো, তাহলে কত হলো 160 ইন্টু 10⁻⁻19, বা এটাকে এটা লেখা যায় 16 ইন্টু 10⁻⁻18 EV, এটা আমাদের HS 2001 সালে এসছে। কোশ্চেনটা কি আছে 8 দাগের, 10 EV গতিশক্তি বিশিষ্ট একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা তো এই সমীকরণটা জানি, একটু আগেই বললাম, H সমান √H/2mE, ইটা কি গতিশক্তি। এইখানে কিন্তু আমরা 10 EV আছে, এবং আমাদের উত্তর দেখো এখানে আর্মস্ট্রং আছে, ইভিটাকে আমরা তখন এসআই কনভার্ট করব, তারপরে আমরা এটাকে আর্মস্ট্রং এ নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে এসআই যদি আমরা নিয়ে যাই এটা হবে 6.626 ইন্টু 10⁻⁻34 √2 ইন্টু এম কত বলা আছে দেখো, এম বলা আছে 9 ইন্টু 10⁻31, 9 ইন্টু 10⁻31 ইন্টু, আর বলা আছে ই দেখো এখানে বলা আছে 10। এবার 10 তো বসালাম, কিন্তু সেটা কিসে লেখা আছে ইভিতে, এটাকে জুলে কনভার্ট যদি করি তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করতে হবে। এবার এটা গুণ করে কত আসছে সেটা আমি তোমাদের বলছি। এটা করে যেটা আসছে সেটা হচ্ছে 3.9 ইন্টু 10⁻⁻10 আসছে, ঠিক আছে। তো এটা আমি কি লিখতে পারি 3.9 আর্মস্ট্রং লিখতে পারি, সেটাই উত্তর আছে। 9 দাগের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে একটি ইলেকট্রনকে 300 ভোল্ট বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ল্যামডা সমান কি লিখতে পারি, ইলেকট্রনের ক্ষেত্রে এটা হয় 12.27 বাই কি হয় √v, 300 ভোল্ট, এটা ভোল্টটা বলে দিয়েছে, ল্যামডা চাইছে আমাদের, তাহলে 12.27, ঠিক আছে, আর √300। এবার এটা যদি করি 12.27 ডিভাইডেড বাই √300, এটা যদি করি 0.70 মতো আসছে, 0.70 আর্মস্ট্রং। খুবই সহজ একটা অঙ্ক, 9 দাগের হয়ে গেল।
10 নম্বর কোশ্চেন, এবার বলা হচ্ছে যে কোনো ধাতুর আলোকতড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা নট, যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 3800 আর্মস্ট্রং, এটা বলে দিয়েছে। এবং বলেছে ওই ধাতুতে 2000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন অতিবেগুনি আলো আপতিত হলে নিঃসৃত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। মানে কে ম্যাক্স আমাদের জানতে চাইছি, ঠিক আছে। এবার দেখো কে ম্যাক্স সমান কি লেখা হয়, ই মাইনাস ফাই, প্রথমেই আমি লিখেছি ই মাইনাস ফাই। ইটা কি, ইটা হচ্ছে তোমার ফোটনের শক্তি, যেটা হয় এইচ সি বাই ল্যামডা। আর ফাইটা কি, ফাইটা হচ্ছে কার্য অপেক্ষক, যেটা সময় লেখা হয় এইচ সি বাই ল্যামডা নট। এবার এইচ সি বাই ল্যামডা নট দেখো এখানে বলেছি 3800, তার মানে এইটা লিখতে পারি 12400 বাই 3800। আর এইখানে যে এইচ সি বাই ল্যামডা আছে এইটা আমি লিখতে পারি 12400 ডিভাইডেড বাই কত বলেছে, ল্যামডা ক্ষেত্রে বলেছে 2000 আর্মস্ট্রং, তাহলে এখানে আমি লিখতে পারি 2000। এবার এই দুটো কত আসছে সেটা আমি শুধু বিয়োগ করলে উত্তরটা চলে আসে। দেখি 12400 ডিভাইডেড বাই 2000, এটা করলে আমাদের উত্তর আসছে 6.2, তার মানে ইটা আমার বেরোলো 6.2 মাইনাস, আর 12400 মাইনাস 3800 যেটা আছে সেই 3800 যদি করি তাহলে উত্তর আসছে 3.2, এরকম 3.26, ঠিক আছে। তাহলে এইখানে যদি 3.2 লিখি এটা একদম 3-এর মতো আসছে, 3-এর কাছাকাছি, তার মানে হচ্ছে 3 ইভি, এখানে 2.9 আছে 3 ইভি, ঠিক আছে। এটা অলমোস্ট ইকুয়াল টু নেওয়া হয় 12375 হয় এটার ভ্যালু, তো সেখান থেকে 12400 নিচে, সেজন্য এটা 3 এসে তাহলে 2.94 আসতো। এবং সেম একই টাইপের কোশ্চেন এটা আছে যেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এখানে 10-এর দাগের অনুরূপ কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক। বলা হচ্ছে একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার থেকে এত মিটারে কমাতে ইলেকট্রনটির কত শক্তি লাগবে নির্ণয় করে, ঠিক আছে। তো আমরা এইটা দেখেছো 2p সমান 2me হয়, এখানে যদি p স্কোয়ার আমি করি তাহলে সেটা হয় 2me, তাহলে e সমান কি বলবো, e সমান বলবো p স্কোয়ার বাই 2m, এটা বলা যায়। এবার p সমান দেখো হয় h বাই ল্যামডা হয়, তাহলে p স্কোয়ার সমান এখানে বলতে পারি h স্কোয়ার 2m ল্যামডা তার স্কোয়ার, এটা e, ঠিক আছে। এবার প্রথম আমরা এখানে E1 লিখছি, E1 সমান আমরা লিখব যে h স্কোয়ার আর 2m ল্যামডা তার স্কোয়ার। এই ইটা কি, এগুলো কিন্তু ইলেকট্রনের গতিশক্তি, ঠিক আছে। এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, ইলেকট্রনের গতিশক্তি চেয়েছে, ই তো ইলেকট্রনের গতিশক্তি, ঠিক আছে। তো E1 একটা বার করলাম, আর একটা হবে আমাদের E2, যেটা সমান আমরা লিখতে পারবো h স্কোয়ার, এটা ল্যামডা 1 দিলাম 2m ল্যামডা 2 তার স্কোয়ার। এবার যখন আমরা পরিবর্তন করি তাহলে ডেল্টা ই লিখি, ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বাদ দিই, সেজন্য ফাইনাল মাইনাস ইনিশিয়াল লিখলাম। দুটোর মধ্যে কমন আছে দেখো h স্কোয়ার বাই 2mটা কমন আছে, তাহলে দুটোর মধ্যে যদি h স্কোয়ার বাই 2mটা কমন যদি আমি নিই তাহলে পড়ে থাকলো 1 বাই ল্যামডা 1 স্কোয়ার, 1 বাই ল্যামডা 1 স্কোয়ার মাইনাস 1 বাই ল্যামডা 2 তার স্কোয়ার। এবার ল্যামডা 1 এর জায়গায় কত বসাবো, 10 টু দি পাওয়ার মাইনাস 10 বসাবো, তাহলে h স্কোয়ার বাই 2m, এবার 1 বাই ল্যামডা 1 স্কোয়ার, তার মানে 1 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার স্কোয়ার, মাইনাস 1 বাই ল্যামডা 2 তার স্কোয়ার, মানে হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের ল্যামডা 2 তার স্কোয়ার। এইটাকে যদি এবার এইচ এর মান কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 2 এমটা কি ইলেকট্রনের ভর, সেটা বসাবে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, এটা এম। এইচ এর মান কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটা আমাদের এইচ এর মান। এই সব মানগুলো বসাবে, ঠিক, এটা পুরোটা ক্যালকুলেশন করার পর এটা আসবে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 জুল আসবে এটা। দেখো এবার এইটা যেটা কোশ্চেনটা এসছে ডেল্টা ই, তাহলে ডেল্টা ইতে আমাদের জুলে এসছে, আমাকে ইভিতে নিয়ে যেতে হবে, সেজন্য আমাকে এখানে এটাকে ইলেকট্রনের যে আধান সে আধান দিয়ে ভাগ করতে হয়, যেটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা 23 বসাও, এখানে একটা 7.23 বসাও, তাহলে 7.23 বসালে এটার উত্তর দেখবে আসছে 451.876, এটা ক্যালকুলেটারে আসছে, ঠিক আছে। এত ইভি উত্তরটা আসে, তো এটা আমাদের হয়ে গেল আজকে এত দূর অবধি।